আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বরাবরের মতো আমি ফেরত আসছি আপনাদের সাথে। তো আজকে আমি দেখাবো যে আপনারা জেটি পেন্টে 3D ঢাল জয়েন্ট কীভাবে করবেন। তো আজকে আমি দেখাতে চলেছি যে আপনারা যে এই যে করি ফুল অ্যান্ড বালিশ এই ঢাল জমিনটা আপনারা কীভাবে করবেন। তো আজকে সম্পূর্ণ প্রসেস দেখাবো যে কীভাবে এটা আপনার শর্টকাটে যে জমিনটা জমির ভিতরে বের করবেন। অ্যান্ড কেউ দেখি যে এই জায়গার মধ্যে আপনাদের জমিন পড়ে যায়, আপনাদের জমিন থেকে যায়, আপনার বিটটা না কেটে এখানে একটা এক্সট্রা একটা বিটের মতো তৈরি হয়। তো এটার সমাধান কীভাবে করবেন সমস্ত কিছু আজকে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওটি ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে এই ফাইলটা ওপেন করে নিয়েছি। তো এখন আমি প্রথমেই করবো কি যে এগুলোকে ফুলগুলোকে আমি প্রথমে বাইরে বের করে নিয়ে আসবো। এখন আমি ভিডিও শর্ট দেওয়ার জন্য এখানে ফুলগুলোকে আলাদা গ্রুপ করে রাখছি, অ্যান্টানগুলোকে আলাদা গ্রুপ করে রাখছি। তো আমি এখানে শর্টকাটে যে জমি ভিডিওটা বের করবো তার জন্য সর্বপ্রথমে আমি এই ফুলগুলোকে নিচে নিয়ে আসবো। তো এখন আমি এখান থেকে সর্বপ্রথমে এটাতে চলে যাব, অ্যান্ড এখান থেকে ফুলটাকে ধরে এখানে অটো রিভার্স অপশনে ক্লিক করে দেবো, অ্যান্ড এখানে আবার 2D ভিউতে চলে আসবো। তো এখান থেকে আমি আবার এই অপশনটাতে চলে যাব, অ্যান্ড এখানে আমি দেবো যে আমাদের যে 2D কাটার পরে যে 3D কাটতে গেলে যে একটা বরাবর অফসেটে গ্যাপ রাখার লাগে, সেটা হচ্ছে মোটামুটি যে আমরা যে বিটটা ইউজ করবো তার অর্ধেক। কেউ যদি 6mm বিট ইউজ করে তাহলে 3mm বা এরকম সামথিং। তো আমি এটাকে 4mm জমি বিট দিয়ে তুলবো, তার কারণে এটাতে আমি অনায়াসে বা এটাতে আমি এখানে দেবো 2mm। অ্যান্ড এখানে অরিজিনাল যে আমাদের ফুলটা আছে, যেহেতু আমি 2Dতে কাজ করবো সেহেতু এটাকে এই যে যদি আমি ডিটেল দিয়ে অরিজিনাল কার্ভ দিই তাহলে আমার যে ফুলগুলো আছে ওগুলো নষ্ট হয়ে যাবে। তো তাই এটা আমি টিক মার্কটা উঠে দিলাম, অ্যান্ড এখানে ওকেতে প্রেস করে দিলাম। অ্যান্ড ওকেতে প্রেস করে দেওয়ার সাথে সাথে এটা যে আমার যে অরিজিনাল যে ফুলগুলো আছে এগুলো থেকে গেছে, অ্যান্ড এর বাইরে দিয়ে বরাবর আমার যে একটা অফসেট তৈরি হয়ে গেছে যে আমার এখান থেকে 2 মিলি গেছে, অ্যান্ড এখান থেকে 2 মিলি গেছে, মানে আমার বরাবর মিডলের যে অরিজিনাল কার্ভটা আছে এখান থেকে 2 সাইডে 2 মিলি করে একটা করে অফসেট চলে গেছে। অ্যান্ড এইটাকে আমি আবারও এর ভেতরে প্রবেশ করে নিব। তো এখন আমি যে আমার এই যে টানগুলো আছে এগুলোর সাথে এটাও জমিন হবে, এটাও জমিন হবে, তার মানে এখানে আমার এই টানটাকে ডাবল করতে হবে। তো একটা জিনিস খেয়াল রাখবেন যে 3D করতে গেলে যদি আমার একটা ভেক্টরের উপর আরেকটা ভেক্টর উঠে যায়, একটা ভেক্টরের উপর যদি আরেকটা ভেক্টর উঠে যায় তাহলে অনায়াসে 3Dতে কোনো প্রবলেম দেখা দেবে, বা 3D ফ্লোডিং এই সমস্ত ভিকারভিং এগুলো করতে গেলে একটা ভেক্টরের উপর একটা ভেক্টর উঠে গেলে আমার যে জমিন এগুলোতে প্রবলেম দেখা দেয়, যেগুলো আমার হতে চায় না। তো অনায়াসে এতটুকু খেয়াল রাখবেন যে আমার একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টর ন্যূনতম 0.001 ডিস্টেন্স এরকম কিছু সামথিং একটু ডিস্টেন্স রেখে দেবেন, যাতে করে একটার সাথে আরেকটা ভেক্টর স্পর্শ না করে। তো আমি এখন এটাকে যে একটা সামথিং যে স্পেসটা দেওয়া লাগবে সেটা দিয়ে নেব। তার জন্য আমি এইটাতে বরাবর ধরে এখান থেকে আবার এই অপশনে চলে যাব, এখানে লিখব যে 0.01। এটা এতটাই মানে 1mm থেকে এতটাই ক্ষুদ্র যে এটার কারণে যে কেউ যে কারো যে এই জায়গার মধ্যে জমিন পড়ে, মানে এটার বিট থেকে যায়। আমি এটাকে এতটাই সূক্ষ্ম দিলাম যে যার কারণে আমার যেখানে যে বিটটা থেকে যায় এই বিটটাও পড়বে না। অ্যান্ড লাস্টে আমি দেখাবো যে এই বিটটা পুরো দমে না থাকার প্রসেসটা যে এটা আমি সবার শেষে দেখাবো। তো তাই সবার শেষে ওটা দেখার জন্য আমি এটাকে আগে কপি করে রাখলাম, এটা একটা কপি করে রাখলাম। তো এখন এটাকে আমি ফুলটাকে ধরলাম, যেখানে যদি আমার ক্ষুদ্রতম যে ন্যূনতম একটা ডিস্টেন্স দেওয়া লাগবে সেই ডিস্টেন্স আমি এখান থেকে দিয়ে দেবো যে 0.01 সামথিং। এটাকে এখন এখান থেকে ডিলেট অরিজিনাল কাজ করে দেবো, যাতে আমার অরিজিনাল কাজটা না থাকে, কারণ এটা আমার অরিজিনাল ভেক্টরটার কোনো প্রয়োজন নেই। এখান থেকে আমি ওকেতে প্রেস করে দিলাম। তো ওকেতে প্রেস করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আমার এখানে এই যে আবার লাইনটা ডাবল হয়ে গেছে, অ্যান্ড এখানে যে আমার ডিস্টেন্সটা আছে সেটা হচ্ছে 0.01। এটার কারণে আমার দেখেন দূর থেকে যে এটাকে সিঙ্গেল ভেক্টরই মনে হচ্ছে, অ্যান্ড অনেকটা জুম করার পরে এটাকে একটু ফাঁক লাগতেছে। তো আমরা জাস্ট এতটুকু ন্যূনতম ডিস্টেন্স থাকলেই আর 3Dতে কোনো প্রবলেম করবে না। তো আমরা এইগুলোকে এখন সমস্তটাই গ্রুপ হয়ে আছে, অ্যান্ড এটাকে আমি সমস্ত পুলটাকে ধরে এখান থেকে আনগ্রুপ করে দেব। তো আনগ্রুপ করে দেওয়ার পরে এগুলো সব কিছু আমার আলাদা আলাদা হয়ে যাবে, সমস্ত আলাদা হবে। তো এখন আমার এখান থেকে এটাতে একটা জমিন ভেক্টর বের করতে হবে, এখানে করতে হবে, এখানে করতে হবে, এখানে করতে হবে। তো এইটুকু আমি একটা শর্টকাট নিয়মে করে নেব। যেহেতু আমরা যদি শর্টকাট ইউজ করি তাহলে আমার কাজগুলোকে এগোতে বা তাড়াতাড়ি কাজ করতে হলে সুবিধা হবে, সেহেতু আমি সব কিছুতেই শর্টকাট ইউজ করব। তো আমি এখন ফুলটাকে ধরবো,
ধরার পরে ইডে চলে যাব, ইড থেকে সবার নিচের দিকে চলে যাব যে রিজন উইল্ড, এখানে এটা ক্লিক করে দিব। অ্যান্ড এখানে যে আমার অরিজিনাল যে কার্ভসটা আছে এটা, হ্যাঁ এটাকে আমি ডিলিট করে দিই, কারণ আমার এটা কোনো প্রয়োজন নেই। শুধু এখান থেকে ওকেতে প্রেস করে দিব। ওই করে দেওয়ার সাথে সাথে যে আমার এখানে আবারও যে ভেক্টরগুলো চলে আসে, তো আমি এখন এখান থেকে এটাকে আনগ্রুপ করে দিব। অ্যান্ড এখানে যে মাঝখানে যে আমার যে পাতাগুলো আছে এগুলোকে আমি ধরে ধরে এক টানে ধরে ডিলিট করে দিব। এগুলোকে সমস্তকে ডিলিট করে দেবো, কেননা কড়ি ফুলের মধ্যে যদি মাঝখানে ভেক্টর থেকে যায় তাহলে এটাতে আমার যে 2D যে ভেক্টরটা আছে এটাকে নষ্ট করে দেবে অ্যান্ড আমার ডিজাইনটাতে প্রবলেম হবে, সেই জন্য আমি এটাকে ডিলিট করে দিব। এখন আমার মাঝখানের যে 3Dগুলো আছে এগুলোতে সুন্দরভাবে হয়েছে, বাট একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমার যে যে দুই সাইডের যে ভেক্টরগুলো আছে এগুলোতে, তো এগুলোতে যে ডাবল লাইনটা আছে আমি বাইরের লাইনটাকে ডিলিট করে দেবো। অ্যান্ড এটাকে ধরে আমি একটু সাইডে নিয়ে যাব আলাদাভাবে। অ্যান্ড এখানে আমি আরেকটা শর্টকাট ইউজ করব, সেটা হচ্ছে আমরা আর্টডোতে ক্লিক করব, ক্লিক করার পরে যে এক্সটার্ন রিজে এটাতে একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে এখান থেকে কার্ভস এটাতে ক্লিক করে দিব, ক্লিক করে এখানে ওকে করে দিব। করে দেওয়ার পর এটা আমার সমস্তটা ডিভাইড হয়ে যাবে। এখন জাস্ট আমি এখান থেকে জয়েন করে নিব। তো জয়েন করে নেওয়ার জন্য আগে আমি এটা ডিলিট করে দিই, এক্সট্রা যে অংশগুলো আছে ডিলিট করে দিই। নতুন পরবর্তী এক্সট্রাভাবে জয়েন হয়ে গেলে আর বুঝতে না পারলে আমার ভেক্টরে বা আমার যে কড়ি ফুল বা 2D যে ভেক্টর হবে ওটাতে প্রবলেম দেখা দেবে বা ওটাতে প্রবলেম করবে। তো সেই জন্য আমি যে এক্সট্রাগুলো আছে এগুলোকে ডিলিট করে দিলাম। আপনারা সবগুলোকে দেখে দেখে খুঁজে খুঁজে ডিলিট করে নেবেন, না করলে এটা আপনার পরবর্তীতে প্রবলেম দেখা দেবে বা এটা প্রবলেম করবেই। খেয়াল করবেন যে প্রত্যেকটা জয়েন্টের মধ্যে এক্সট্রা ভেক্টর থাকার কথা। তো আপনারা এগুলো সবগুলোকে খুঁজে খুঁজে ধরে ধরে ডিলিট করে দিবেন, আর মনে কোথাও নেই। তো এখন আমি এখান থেকে থেকে জয়েন অপশন চলে যাবে, আর এখান থেকে অটো জয়েন এখানে একটা ক্লিক করে দিয়ে সবগুলোকে এভাবে অটো জয়েন করে নিব। এখানে একটি করে ক্লিক করলেই আমার অটো জয়েনে সবগুলো আমার জয়েন হয়ে যাবে। তো আমি এগুলোকে সবগুলোকে সুন্দরভাবে জয়েন করে নিচ্ছি। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে আমার জেডি পেন্টে হোক বা যে কোনো কোথাও হোক ঢাল জমিন করতে গেলে অবশ্যই আমার প্রত্যেকটা ভেক্টরকে ক্লোজ ভেক্টরে রাখতে হবে। ক্লোজ ভেক্টরে সবসময় কাজ করতে হবে। তো ক্লোজ ভেক্টর ছাড়া কোথাও আপনারা ঢাল জমিন করতে পারবেন না। তো এই সবসময় আপনারা এগুলোকে ক্লোজ ভেক্টরে রাখবেন। তো এক এক করে আমি এটাকে সম্পূর্ণটাকে করে নিয়েছি। অ্যান্ড এখান থেকে আমি সম্পূর্ণটাকে ধরার পর এখানে ক্লোজ অপশনে এখান থেকে একটা ক্লোজ করে দিব, যাতে আমার যদি কোনো ভেক্টর যদি ক্লোজ না থাকে তাহলে এটা আমার ওখানে আসে এখান থেকে ক্লোজ হয়ে যাবে। তো এখন এটাকে আমার করতে হবে যে ডিপেন্ডে যেহেতু আমার রেজলিউশন হাই লো করা লাগে, তো সেই জন্য আমি এখানে আইট ভেক্টরটাকে এখানে নিয়ে এসে নিচে নিয়ে আসবো। অ্যান্ড এটাকে সম্পূর্ণটাকে ধরে আমি ছোট করে নিব। তো ছোটো করে নেওয়ার কারণ হচ্ছে যে ডিপেন্ডের রেজলিউশন লো হওয়ার কারণে বা আমাদের কম্পিউটারের কনফিগারেশন লো হওয়ার কারণে আমাদের ডিপেন্ডে 3Dটা বড়োভাবে নেয় না। বড়োভাবে নিতে গেলে আমাদের অনেক সময় করে কি যে আমাদের ল্যাপটপ বা কম্পিউটার থেকে এটাকে সুন্দরভাবে বের করে দেয় বা আমাদের কাজ করতে দেয় না। সেহেতু আমরা এটাকে ছোটো করে নিলাম, যেহেতু আমার রেজলিউশন যেটা আছে ওটার মধ্যে আমার পিসি বা ল্যাপটপের মধ্যে আমাদের কোনো প্রেশার পড়বে না। অ্যান্ড এটাকে আমার সুন্দরভাবে হবে। অ্যান্ড আমি আউটপুটটা নিলাম এই কারণে যে যদি আমি আউট ভেক্টর ছাড়া নেই তাহলে পরবর্তীতে আমি যদি এটাকে আবার অ্যাকুরেট মাপে নিয়ে আসতে যাই তাহলে আমার অনেকটা কষ্ট করতে হবে বা আমি সম্পূর্ণটা অ্যাকুরেট মাপে নিয়ে আসতে পারবো না। তো যেহেতু আমি বাইরের ভেক্টরটা নিলাম, তো আমি যদি আবার বাইরের মাপটাকে সেম করে নিই তাহলে আমার মাঝখানে মাপটা সেম হয়ে যাবে। সেই জন্য আমি বাইরের ভেক্টরটা নিয়ে বরাবর এটাকে ছোটো করে দিলাম। তো এখন আমরা সর্বপ্রথম করব যে এটাকে আমি বরাবর ধরে গ্রুপ করে নিব।
অ্যান্ড আমার 2D ভেক্টরের কাজ শেষ, আমার ভেক্টর তৈরি করাও শেষ। তো আপনারা দেখে শুনে বুঝে বুঝে ইনশাআল্লাহ এইভাবে কাজগুলো করে নেবেন। তো আমি এখন 3D করার জন্য সর্বপ্রথম এখানে চলে যাবো, এখানে 3D ভিউতে। 3D ভিউতে যাওয়ার পরে আমার যে ভেক্টরগুলো আছে আমি এগুলো ধরে সর্বপ্রথম চলে যাবো মডেল থেকে মডেল 1-এ। এখান থেকে XY স্টেপ এখানে 0.1 রাখবো। অ্যান্ড এখানে যে আমার যে মাপটা দেওয়া আছে এটা সম্পূর্ণ সেম রেখে এখানে ওকেতে প্রেস করে দেবো। অ্যান্ড এখানে আমাদের দেখাচ্ছে যে আমার সাইজটা অনেকটা বড় হয়ে গেছে, সাইজটা আমাকে আরও ছোটো করতে হবে। তো আমার এই সাইজে হবে না, সেহেতু এখানে আমি কন্ট্রোল প্রেস করে দিয়ে এটা আমাকে আরও ছোটো করে নিলাম। যতক্ষণ না এটা আর যে আমাদের পিসির যে রেজলিউশন আছে এর মধ্যে আসতেছে ততক্ষণ এটা কাজ করবে না। তো এটাকে আমরাও দুকে ধরে আমি মডেল থেকে মডেল 1 এখান থেকে সব কিছু সেম রাখলাম, দিয়ে ওকেতে প্রেস করে দিলাম। তো এবার আমার 3Dটা নিয়ে নিয়েছে বা 3Dর মাপে হয়েছে। তো আমার এখানে যে পেছনের যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা চেঞ্জ হয়েছে তার মানে আমার বোঝা যাচ্ছে যে আমি যে যখন ঢাল জমিন করি তাহলে এটাতে আমার কোনো প্রকার কোনো প্রবলেম দেবে না। তো এখন আমি এটাকে ঢাল জমিন করব। ঢাল জমিন করার জন্য এটাকে আমি ভিডিওটাকে ধরলাম, ধরার পরে এখানে স্কোপ থেকে আমি এখানে রিজন রিলিফে চলে যাব। তো রিজন রিলিফে যাওয়ার পরে যে আমার ইন্টারফেসে চালু হবে এখানে সর্বপ্রথম আমাকে ডিপ দিতে হবে, অ্যাঙ্গেল দিতে হবে, সব কিছু আমাকে এখান থেকেই ঠিক করতে হবে। তো আমি সবসময় এটাকে অ্যাডে না রেখে হায়ারে রাখবো। প্রথম কাজ হচ্ছে আমি এখানে হায়ার রাখবো। অ্যান্ড এখানে যে ফ্রি হাইটটা আছে এখান থেকে আমি রিয়েল হাইট করে দিব। অ্যান্ড রিয়েল হাইট করে কেউ 5 mm ডিপ দেয়, কেউ 8 mm বা কেউ 9 mm বা কেউ 12 mm। তো সবাই নিজেদের ডিপ অনুযায়ী এখানে যে রিয়েল হাইটটা আছে এখানে নিজেদের ডিপটা দিয়ে নেবেন। তো আমি এখানে 10 mm করে দিলাম। অ্যান্ড এখানে একটা হচ্ছে যেখানে যে হায়ারটা এটাকে অবশ্যই অ্যাড না রেখে হায়ার রাখবেন। অ্যাড রাখলেও হবে, অ্যাড রাখলে কোনো প্রবলেম হবে না, কিন্তু হায়ার রাখাটাই বেস্ট। তো আমি এখন এখান থেকে সমস্ত করে শেষ করে এখানে একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার একটা স্ক্রল করবে অ্যান্ড আস্তে আস্তে আমার 3Dটাকে নিয়ে নেবে। তো তার জন্য আপনারা অবশ্যই একটুখানি অপেক্ষা করবেন। তো একটুখানি অপেক্ষা করার পরে দেখে নেবেন যে আমার এখানে আপনার যে 3Dটা সুন্দরভাবে নিয়ে নিয়েছে। আমি এখান থেকে 2D ভিউ চলে যাব। এখন এখানে যে আমাদের 3Dটা নিয়েছে, তো এই যে আমার যে লাইনটা আছে এটা থাকলেই বুঝতে পারবেন যেখানে আমরা 3D নিচ্ছি। তো আপনারা আবারও চেক করতে পারেন যেখানে আমার ফুলটাকে ধরে 3D ভিউ চলে যাবেন। 3D ভিউর সাথে যাওয়ার সাথে সাথে আপনার এখানে 3D দেখাবে যে আমার 3Dটা হয়ে গেছে। তো আমার যে এখানে আরেকটা প্রবলেম দেখা দেয় সেটা হচ্ছে অনেকে টুলবাদ করার পরে যে এখানে যে আমার যে জমিনটা পড়ে যায় তার কারণে আপনাদের অনেকটা প্রবলেম দেখা দেয়। সেই জন্য আমি এটাতে ফুলটাকে ধরে আগে সম্পূর্ণটা বড় করে নেওয়ার জন্য এখানে বতে চলে যাচ্ছে, সেম সাইজ চলে যায়, এখান থেকে বত করে দিয়ে এটাকে সেম সাইজ করে নিলাম। সেম সাইজ করে 11 মিনিটের মাধ্যমে এখানে ভেতরে প্রবেশ করে দিলাম। এখন আমি এটাকে দেখেন সম্পূর্ণটাই সেম সাইজ হয়ে গেছে, যে আমার এখানে যতটুকু প্রয়োজন ছিল ততটুকু ভেতরে প্রবেশ করে গেছে। অ্যান্ড এখান থেকে আমি এখন এটাকে বাইরে নিয়ে আসবো। অ্যান্ড আমি যেগুলো কপি করে রাখছিলাম এই কারণে যে আমি যে বললাম যে আপনার যে ওখানে জমিনটা পড়ে সেটাকে যাতে আমার পরবর্তী জমিনটা না পড়ে সেই কারণে। অ্যান্ড এটাকে আমি ধরার পর এখান থেকে আবার এখানে আগে প্রথমে আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করে দেওয়ার পরে এখানে এডিট থেকে আমার যে রেজন ওয়েল্ড এখান থেকে ক্লিক করে এখানে ওকে করে দিব। তো দেওয়ার সাথে সাথে আমার এখানে যে আউট ভেক্টরটা এখানে তৈরি হয়ে গেছে, এখানে আনগ্রুপ করে দিব। অ্যান্ড আনগ্রুপ করে দেওয়ার পরে আমার যে মাঝখানে যে ভেক্টরগুলো আছে এগুলোকে আমি সম্পূর্ণরূপে ডিলিট করে দিব। ধরবো অ্যান্ড এখান থেকে বাইরেটা করে ডিলিট করব, বাইরেটাকে আনসেট করে দিব অ্যান্ড ভেতরটা ডিলিট করে দিব। সম্পূর্ণ ভিডিও সবাই মনোযোগ দিয়ে দেখবেন, না হলে কিছু বুঝতে পারবেন না বা কোথাও কোনো ঝামেলায় পড়ে যাবেন। আপনাটাকে দেখে শুনে এইভাবেও ডিলিট করে নিতে পারেন। আপনারা যদি এই সাইড থেকে ধরেন, যদি এই যে আমাদের রাইট সাইড থেকে এই সাইডে ধরেন তাহলে আপনার সম্পূর্ণ ভিডিওটা ধরবে। আর যদি আপনারা এখান থেকে লেফট সাইড থেকে ধরেন তাহলে আপনার যে আমার যে বাউন্ডারির যে মাঝখানে যেগুলো ভিক্টর পড়বে শুধু সেই ভিক্টরগুলোকেই ধরবে। সেই জন্য আমি যদি এখান থেকে যেমন এই যে গ্যাপটা আছে এই গ্যাপ অনুযায়ী এখানে যে মানে গ্যাপটা আমার যাতে বাইরে পড়ে যায় যদি ওই সিস্টেমটা টান দিয়ে ধরেই তাহলে আমার এই মাঝখানগুলো করবে। আর এখান থেকে আমি খুব সহজে তাহলে ডিলিট করে দিতে পারবো। আর আমার এই ভিডিওটাকে মিস্টেক পড়ে গেছে, তো এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিব। অ্যান্ড যে কিছু কিছু ভেক্টর যে আমার যে আউটসাইডিং চলে গেছে, তো এগুলোতে দূর করার জন্য আমার যে এখানে একটা আউট ভেক্টর, যে আউটের যে ভেক্টরটা এই আউটের ভেক্টরটা আমার লাগবে। আউটের ভেক্টরটা করার জন্য আমি এটাকে আবার সম্পূর্ণ ধরবো
এটাকে কপি করে নেওয়ার জন্য, কেননা এখানে আমাকে আউট ভেক্টরটা অবশ্যই দিতে হবে। যদি আমাদের মাঝখানে যে দাগটা পড়ে সেই দাগটাকে আমি রিমুভ করতে চাই, তাহলে আমাকে অবশ্যই আউট ভেক্টরটাকে নিতেই হবে। এই ভেক্টরটা না, এইটা। তো এটা আমার সম্পূর্ণটাকে সিলেক্ট করে নেওয়ার পরে আমি কন্ট্রোল প্লাস অ্যারো প্রেস করে এখানে কপি করে নিব। আর এখান থেকে অল্টার প্লাস কে এখানে কাট করে ওই করে দেবো, আর এগুলোকে সাইড থেকে ডিলিট করে দিব। যেটা আমার ডিভাইড হয়নি সেটাকে ইট থেকে এখানে ডিভাইড করে এখান থেকে আমি ডিভাইড করে দেবো। মানে এখানে যে আমার যে ভেক্টরটা ছিল এই ভেক্টরটা নেওয়া হয়নি, সেই জন্য আমি এখান থেকে আবার ভেক্টরটা ধরে কপি করে এটাকে নিচে নামিয়ে নিয়ে আসবো। তো নামিয়ে নিয়ে আসার পর এখান থেকে ডিলিট অ্যান্ড এটাকেও ডিভাইড করে এটা আমি ডিলিট করে দিব। অ্যান্ড এখান থেকে ইট থেকে জয়েন অটোলাইন করে জয়েন করে নিব। আর এটা জয়েন হয় না, এটা এখান থেকে ইট থেকে জি লাইন করে এটাও জয়েন করে দিব। অ্যান্ড আমার যে মাঝখানে টানটা আছে এটাকে বরাবর বেশি করে দিলাম। অ্যান্ড এখানে একটা এক্সট্রা অংশ চলে গেছে, তো এটাকে আমি ট্রিম করে কেটে দিব। এখন এই ভিডিওটাকে ধরে আমি মিরর করে নিলাম, এটাকে জয়েন। এখন যে এটা যে এক্সট্রা অংশটা আছে বা যে বাইরের অংশ চলে গেছে, এই বাইরের অংশটাকে রিমুভ করার জন্য ফুলটাকে ধরবো। আর এর থেকে এখানে রিজন ক্রিম কাটছি এখানে অপশনে ক্লিক করে এখানে ক্লিক করে দিব। অ্যান্ড এখানে আমার হোয়াইট আউট কেটে যাবে। তো এখানে আনগ্রুপ করে যে আমার এক্সট্রা যে অংশটা আছে এটাকে আমি কেটে দিব। অ্যান্ড তার সাথে যে আমার যে এখানে যে বর্ধিত যে অংশটা আছে এটাকে আমাকে রিমুভ করে দিতে হবে। সেই জন্য আমি এটাকে ধরে আবারও অল্টার থেকে কে প্রেস করে এখান থেকে কাটস করে ওকে করে দিব। অ্যান্ড এগুলোকে ডিলিট করে দিব। এখানে একটা অংশ আমার ডিভাইড হয়নি, সেটাকে আমার এডিট থেকে ডিভাইড করে দেব। অ্যান্ড এখানে আমি সবগুলোকে জয়েন করে নিব। তো এখানে আমরা অটো লাইন দিলেই জয়েন হয়ে যাবে আমার সবগুলো। তো আমার এটাগুলো সবগুলো জয়েন হয়ে গেছে, জাস্ট এখানে এক্সট্রা অংশটা হয়নি। তো এখানে জি লাইন করে আমি এটাকে জয়েন করে নিলাম। তো জয়েন করানো সম্পূর্ণরূপে হয়ে গেছে। তো এখন যে আমার যে এখানে যে ভেক্টরগুলো আছে এগুলোকে ধরে আমি টুলবারটা দেবো না। এগুলোকে যদি আমি ধরে টুলবারটা দিই তাহলে আমার যে এখানে যে জমিনটা পড়ার সম্ভাবনা, এই জমিনের পড়ার সম্ভাবনাটা থেকে যাবে। অ্যান্ড আমি এগুলোকে বের করে নিয়ে এইগুলোকে আমি বের করে নিব। অ্যান্ড এই যে ভেক্টরটা আমি তৈরি করলাম এটাকে ওখানে ঢুকে দেবো। অ্যান্ড এইগুলো ভেক্টর ধরে আমি এটাকে টুলবারটা দেবো। অ্যান্ড এগুলো ভেক্টর ধরে আমি টুলবারটা দেওয়ার কারণে আমার এতটুকু হবে যে আমি যে এখানে যে দাগটা আমার যে ধরা ছিল এটা আমি ধরে নেই। অ্যান্ড এখানে যে আমার যে আমরা যে কোনো কাজ কেউ কাজ করলে যে এখানে আপনার যে দাগটা পড়ে, মানে একটা যে একসাথে বিট পড়ে সেই বিটটা পড়বে না। অ্যান্ড এই বিটটা পড়বে না। অ্যান্ড এটাকে আমি ধরে গ্রুপ করে নেব। অ্যান্ড এটাকে এর ভিতরে নিয়ে যাব। আর এখানে আমরা একটা জিনিস খেয়াল করবো যে আমরা যে সিস্টেম কোর্স করে আমরা থ্রিটা করছি, অ্যান্ড সেটা করেই আমরা এটাকে থ্রিডি টুলবারটা দেবো। এটাকে যে মাপে আসছে বা যে সাইজ আছে সেই সাইজ করে আমরা এটাকে টুলবারটা দেবো। অ্যান্ড এটাকে নিচে যে আমার থ্রিডি আছে এটাকে আমি ফুলটাকে ধরে নেব। ধরে নেওয়ার পরে এখানে টুলবারে যাবো, টুলবাস থেকে সারফেস অপশনে চলে যাব। এখানে সারফেস থেকে চলে যাওয়ার কারণে যে আমি বলনোস 4 mm দিয়ে করবো, সেই জন্য আমি এখানে 4 mm করে দেবো। অ্যান্ড এখান থেকে যে রাফিংটা অপশন আছে রাফিং আমি কিছু করবো না। অ্যান্ড ফিনিশে আমার 4 mm করলে 0.4 দেবো। অ্যান্ড এখান থেকে টাইপটা আমি অবশ্যই এখান থেকে টাইপটা আমাকে জিগজ্যাগ করে দিতে হবে। হ্যাঁ, এখানে জিগজ্যাগ করাই আছে, তো আমরা এখানে জিগজ্যাগ করে দেবো। অ্যান্ড এখান থেকে তারপরে ওকেতে প্রেস করে দেবো। তো ওকেতে প্রেস করে দেওয়ার পরে যে আপনার যে এখানে যে সারফেস যে অপশনটা আসবে এটাকে আপনাদের আস্তে আস্তে ফুল হবে। তো ফুল হওয়ার পরেই আপনার যে এখানে যে থ্রিটা আছে এটা এক কোণা থেকে সুন্দরভাবে থ্রিটা নিয়ে নেবে। তো আপনারা এখানে একটু সময় অপেক্ষা করবেন। একটু সময় অপেক্ষা করলেই আপনার যে এখানে যে
আপনার যে টাইমটা দেখাচ্ছে এই টাইমটা কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনার 3D টুলবারটা নিয়ে নেবে। অ্যান্ড তারপরে আপনার 2D যেভাবে টুলবার দেন এভাবে আপনার 3D টুলবারটা দিয়ে দিবেন। তো একটু অপেক্ষা করলেই আমার এটাকে হয়ে যাবে। তো আমার এখানে শেষে পাওয়া চলে গেছে। তো আমার এটা এখন এখান থেকে এটা শেষ হয়ে গেল। তো শেষের সাথে দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে এক সাইড থেকে আমার 3Dটা নিয়ে নিল। তো আমার এখানে 3D ঢাল জমি টুলবারটা নিয়ে নিয়েছি। তো এখন শুধুমাত্র আমি এখান থেকে এটাকে এক্সপোর্ট করে দিব। আমি এটাকে আলাদাভাবে এক্সপোর্ট করতে পারি। তো আমরা যেখানে 2Dতে যেটাকে ঘোরানোর পরে এখন জাস্ট আমি এখান থেকে টুলবার থেকে এক্সপোর্ট টুলবার এই অপশনে ক্লিক করে এখানে আমি যে 3D জমিন লিখে এখানে সে অপশনে ক্লিক করে দেবো। অ্যান্ড এখানে 2D পিক পয়েন্ট করে আমি যে কোনো পয়েন্ট দিই সে কোনো পয়েন্ট দিয়ে এটাকে সবগুলোকে ওকে করে দিলেই আমার এটাকে 3D ঢাল জমিনটা হয়ে গেল। তো আজকে সবাই ভিডিওটা বুঝতে পারছেন। তো ভিডিওটিতে কোনো প্রবলেম হলে কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন জায়গাটা বুঝতে পারেনি। তো আশা করি সবাই ভালো থাকবেন। অ্যান্ড যদি ভিডিও ভালো লাগে থাকে চ্যানেলটিকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।